দর্শক, আমরা একটু চুয়াডাঙ্গায় যেতে চাই। আমার সহকর্মী জিসান আহমেদ সেখানকার আপডেট আমাদের জানাবেন। জিসান, নিহত যিনি হয়েছেন তার মরদেহকে স্থানান্তর করা হয়েছে কিনা এবং যারা আহত হয়েছেন 5 জন, তাদের কি অবস্থা? নিহত হাফিজুর রহমানের মরদেহ এখনো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মর্গে তার ময়নাতদন্তের কার্যক্রম চলছে। মর্গের বাইরে জামায়াতের জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা মরদেহ যেহেতু মর্গে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, এজন্য আসলে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে আহত যারা রয়েছে, অর্থাৎ এই হাফিজুর রহমানেরই যিনি ভাই, তিনি বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান, তিনিও আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিএনপির যেই 2 থেকে 3 জনের আহত দাবি করা হচ্ছে, তাদের অবস্থা বলা যায় যে কিছুটা উন্নতির দিকে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। পুলিশ যেটি জানিয়েছে যে এই ঘটনায় আহত যে 2 জন বিএনপির কর্মী রয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত যেহেতু মামলা হয়নি এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই ঘটনায় যারা জড়িত কিংবা সন্দেহভাজন যারা রয়েছে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু হয়েছে। জামায়াতের নেতারা আমাদের সাথে কথা বলেছিলেন। চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের আমির রুহুল আমিন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন এবং তিনি বলছিলেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনিও আসলে তেমনটি দাবি করেছেন। একই সাথে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি। এছাড়া কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকাতেও কেন্দ্রীয় জামাতের আয়োজনে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি যেটা রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এখনো পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেই হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো যেটা বলা যায় যে আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিসান, অনেক ধন্যবাদ আপনাকে।